কিছু কিছু যুক্তিতে খোদ ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমই হাসিনার অবস্থান নিয়ে নানা ধরনের প্রশ্ন ছুড়ে দিচ্ছে। রেহানা পুতুলের বিষয়ে কোনো নিশ্চিত খবর নেই ভারতের কোথাও। জয়ও দেখা করতে পারছে না মায়ের সঙ্গে। তাহলে কি ভারতে গৃহবন্দী হাসিনা? এমন প্রশ্ন সে দেশের সমাজপাতায় ঘুরপাক খাচ্ছে বেশি। কোন যুক্তিতে এমন খবর ছড়ালো, চলুন জেনে আসি। দীর্ঘ 5 মাসেও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় দেখা করতে পারেননি মায়ের সঙ্গে। দেশ ছেড়ে পালানোর সময় হাসিনার সঙ্গে ছিলেন রেহানাও। ব্রিটিশ পাসপোর্ট থাকার পরও খোঁজ মিলছে না রেহানার। দিল্লিতে অবস্থানরত মেয়ে পুতুলও কি মায়ের সঙ্গে দেখা করতে পারছেন? ভারতের মিডিয়ায় এই বিষয়ে তেমন কোনো তথ্য নেই। হাসিনার বিষয়ে শত শত প্রশ্ন থাকলেও ভারতের পররাষ্ট্র দপ্তর খুলে মিলে কিছু বলছে না। আর এমন রহস্যময় আচরণের কারণেই হাসিনার গৃহবন্দী থাকার বিষয়টি চায়ের টেবিলের আলোচনার খোরাকে পরিণত হয়েছে। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নাগরিক। ভারত সফরের জন্য তার কোনো সমস্যা হওয়ার কথা নয়। হাসিনা সরকারের পতনের পর জয় নিজেই আন্তর্জাতিক মিডিয়ায় বলেছিলেন দ্রুত তিনি ভারতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন। কিন্তু 5.5 মাস হতে চলল, জয় ভারত যাননি। বোঝাই যায় ভারত সরকার হাসিনার সঙ্গে জয়ের সাক্ষাতে এখনো সবুজ সংকেত দেননি। কিন্তু কেন? একমাত্র ছেলের সঙ্গে মায়ের সাক্ষাতে মোদী সরকারের সমস্যা কোথায়? এ প্রশ্ন যে কোনো সাধারণের মনে উকি ঝুঁকি দেবেই। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। সর্বমহলে প্রকাশ হয় 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় শেখ রেহানাও ছিলেন হাসিনার সঙ্গে। শেখ রেহানা ব্রিটিশ পাসপোর্টধারী। ভারতে একজন ব্রিটিশ নাগরিকের অবাধ যাতায়াত কিংবা দেশ ত্যাগে কোনো সমস্যা থাকার কথা নয়। ভারত থেকে অন্য কোনো দেশে যেতেও ঝামেলা থাকার কথা না। তারপরও রেহানার কোনো খোঁজ দিতে পারছে না ভারতীয় মিডিয়া। তিনি আদৌ কি হাসিনার সঙ্গে আছেন নাকি চলে গেছেন অন্য দেশে? ভারতের দায়িত্বশীল কেউই এই বিষয়ে কোনো শব্দ খরচ করছে না। দিল্লিতে জাতিসংঘের কাজে অনেক আগে থেকেই অবস্থান করছেন হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। তিনিও কি মায়ের সঙ্গে দেখা করেছেন? যেহেতু জয়কে এখনও দেখা করতে দেয়নি মোদী সরকার, ধারণা করা যেতেই পারে পুতুলও লুটেন্স বাংলোয় যেতে পারছেন না। আর এসব বিবেচনায় একদল আগ বাড়িয়েই বলে ফেলছেন ভারতে ভালো নেই হাসিনা। কার্যত তিনি গৃহবন্দী হয়েই রয়েছেন। আর সাধারণ মানুষ যুক্তিকে খণ্ডন করার পাল্টা যুক্তি খুঁজতে সময় নিচ্ছেন বলে চুপ হয়ে আছেন। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। কিছুদিন আগে ভারতীয় মিডিয়ায় খবর প্রকাশ হয় দেশটিতে অবাধ যাতায়াতের অনুমতি পেয়েছেন হাসিনা। কিন্তু সপ্তাহ পার হলেও লুটেন্স বাংলো থেকে হাসিনা বের হয়েছেন কিংবা হাসিনার সঙ্গে কেউ দেখা করেছেন এমন খবর কোনো মিডিয়ায় এখনো আসেনি। নেটিজেনদের যুক্তি, একটি নির্দিষ্ট গণ্ডির ভেতরে বসবাসকে গৃহবন্দী বলাই যায়। হাসিনা সরকারের পতনের পর ঘন ঘন ফেসবুক লাইভে এসে নানা ধরনের ঘোষণা দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। হঠাৎ কেন জয়ও চুপচাপ? দেশ থেকে পালিয়ে যাওয়ার অধিকাংশ আওয়ামী লীগ নেতাই ভারতে অবস্থান করছেন। রাজনীতিতে হাসিনার প্রত্যাবর্তন যদি মোদী সরকার মন থেকে চায়, তাহলে নেতাদের সঙ্গেই বা হাসিনার বৈঠক হচ্ছে না কেন? এত প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র ভারত, কিন্তু দিচ্ছে না। নাকি পর্দার আড়ালে অতি গোপনীয়তা রক্ষা করে সব ধরনের দেখা সাক্ষাৎ কিংবা আলোচনা হচ্ছে যা প্রকাশ করা বারণ? আওয়ামীপন্থীরা এখনো আশায় বুক বেঁধে চাপা কণ্ঠে হলেও বলছেন মোদী কিছু একটা তো করছেই। তবে শেখ হাসিনা ইস্যুতে দিল্লির ধোঁয়াশা ঘেরা আচরণ, পৃথিবীর কোথাও যেতে না পারার ব্যর্থতা, সুদূর আটলান্টিক পাড়ি দিয়ে মায়ের সাথে দেখা করতে জয়ের ভারতে না আসা, এ সবকিছুই রাজনীতির ময়দানের কঠিন পরিণতি বলছেন বোদ্ধারা।